সবর কাকে বলে এ সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা আছে। যেমন ধরুন, একজনের কোনো প্রিয়জন মারা গেল, এবার সে কান্নাকাটি শুরু করে দিল, হাই পিতে শুরু করে দিল, বুক চাপানো শুরু করলো। একজন বলল যে ভাই সবর করেন, তখন সে উত্তর দিচ্ছে সবরই তো করছি। সবর না করে উপায় আছে নাকি? সবরই তো করছি। এটাকে আসলেই সবর, এটাও আমাদের বুঝতে হবে। একজনকে আল্লাহ একটা বিপদ দিয়েছেন, তখন সে এই কথা বলে বসলো যে আমি এত নেক আমল করি, কোনো সময় নামাজ তো কাজা করি নাই, এরপর আমার উপর এত বিপদ কেন, যাক সবর করি। এই যে আমার উপর এত বিপদ কেন, যাক সবর করি, এটাকে আসলেই সবর, এটাও বুঝতে হবে। একজনকে একটা বিপদ দিয়েছে, মনে করুন তার সন্তান আল্লাহ নিয়ে গেছেন, তখন সে বলে বসলো আল্লাহ কি শুধু আমারটা দেখলো? আমার একটা সন্তান, অমুকে যে 3টা সন্তান আছে, আল্লাহ কি তারগুলো দেখে নেই? আল্লাহ আমার সাথে জুলুম করে ফেললেন, আমার সাথে কেন এত জুলুম? তখন বলা হলো যে ভাই সবর করো। সবরই তো করি, সবর না করে কোনো উপায় আছে নাকি? আমরা মনে করি এগুলোকেও সবর, অথচ সবর কাকে বলে এটা আমাদেরকে বুঝতে হবে। সবরের সংজ্ঞা থেকে বোঝা যায় এগুলো সবর তো নয়, সবরের ছিটে ফোটাও এখানে নাই। সবর কাকে বলে? সবর বলা হয় বিপদে পড়লে আপনার কষ্ট হবে, স্বাভাবিক। এই কষ্টের কারণে একটু মনোকষ্ট যাচ্ছে, এটাও স্বাভাবিক, এটাও সবরের বিপরীত না। কেউ মারা গেল, আপনার চোখের পানি যাচ্ছে, স্বাভাবিক, এটা সবরের বিপরীত নয়। এটা গুনাহ থেকে বিরত থাকতে আপনার কষ্ট হচ্ছে, হারাম থেকে বিরত থাকছেন, এজন্য হয়তো রিজিকের সংকট দেখা গেছে, স্বাভাবিক। কিন্তু এর উপরে গিয়ে আপনি যদি সেটা প্রকাশ করেন, প্রকাশটা 3 ভাবে হতে পারে: জবান দ্বারা, অন্তর দ্বারা, আচরণ দ্বারা। জবান দ্বারা আপনি প্রকাশ করলেন, বললেন যে আমার কেন এটা হলো, কেন আমি এই বিপদে পড়লাম, আল্লাহ কেন আমাকে এটা দিলেন, এই গুনাহটা কত মজার, করলে কি সমস্যা। এই যে জবান দ্বারা প্রকাশ করলাম, এটা সবরের বিপরীত, এটাকে সবর বলা হয় না। সবর বলা হয় যে আল্লাহ যে বান্দার ব্যাপারে যখন যে ফয়সালা করেন, সেই ফয়সালা মেনে নিতে কষ্ট হলেও, কষ্ট হওয়াটা হলো স্বাভাবিক, যে আমার মনে এটা আসতেই পারে যে আমার কেন এই বিপদ, এটা আসতেই পারে, এটা স্বাভাবিক, এতটুকু ইসলাম স্বীকার করে। কিন্তু এটা যদি আপনি জবান দিয়ে প্রকাশ করে ফেলেন, তাহলে এটাই হলো সবরের বিপরীত। এটা যদি আপনি হাত দ্বারা প্রকাশ করলেন, প্রচণ্ড রাগ উঠেছে, ভাঙা শুরু করে দিলেন, গ্লাস ভাঙলেন, টেবিলে থাপ্পড় দিলেন, তাহলে এটাই হলো সবরের বিপরীত। মনে মনে আপনার চিন্তা হলো এই যে আল্লাহর উপর আপনার প্রচণ্ড মনে কষ্ট, একটা হলো আপনি কষ্ট পাচ্ছেন কেন আমার এমনটা হলো, আর একটা হলো মনোকষ্টটা আল্লাহর উপর, আল্লাহ আমাকে কেন এই কষ্টটা দিলেন, তাহলে এটা হলো সবরের বিপরীত। তাহলে সোজা কথায় ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন সবর 3টে জিনিসের নাম। 1 নম্বর, তোমার অধৈর্য জবান দিয়ে প্রকাশ পেতে পারবে না, এটা হলো সবর। নম্বর 2, তোমার ধৈর্যহীনতা অন্তর দ্বারা প্রকাশ পেতে পারবে না, আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ নয়, এটা হলো সবর। আর নম্বর 3 হলো তোমার হাত পা দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সবরের বিপরীত কোনো কাজ প্রকাশ পেতে পারবে না, এটা হলো সবর। এটা যদি হয় তাহলে এর নাম হলো সবর। আশা করি সবর বুঝেছি। সবরটা কখন হয়? বিশেষ করে আমরা যে সবরের সাথে পরিচিত, বিপদে সবর, এখানেও আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা মনে করি যে সবর মানে হলো যে বিপদে পড়ার পর কিছুক্ষণ হাই পিত্তেশ করলাম, কিছুক্ষণ কান্নাকাটি করলাম, বুক চাপালাম, জামা কাপড় ছিঁড়লাম, অথবা রাগ উঠার পরে 2-1টা জিনিস ভাঙচুর করলাম, এরপরে ঠান্ডা হয়ে গেলাম, মানে সবর করলাম না, এটাকে সবর বলা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, পরবর্তীতে তুমি একেবারে ঠান্ডা হয়ে যাও, এর নাম সবর না। সবর হলো প্রথম ধাপ, পরবর্তীতে তুমি পুরো সোজা হয়ে গেছো, এর নাম সবর না। সবরটা হলো প্রথম ধাপে। এ মর্মে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় দেখতে পেলেন যে এক মহিলা কবরস্থানের পাড়ে বসে বসে কান্নাকাটি করছে,
বুক চাপড়াচ্ছে। আর কোনো ব্যক্তি মারা গেলে বুক চাপড়িয়ে কাঁদা, এটাকে নেয়াহা বলা হয়। শোক পালন, শোক পালন ইসলামে পরিপূর্ণ নিষেধ। শোক পালন বলতে কোনো কিছু নাই, হারাম এটা। তো ওই মহিলা শোক পালন করছে, নিয়াহা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো, সবর করো। তখন মহিলা উত্তর দিয়ে বসলো, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে এই ওয়াজ করতেন না। আমরাও অনেক সময় এরকম বলি, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে এই ওয়াজ করতেন না। তাহলে মহিলা উত্তর দিল যে আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি এই কথা বলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তখন এক ব্যক্তি ওই মহিলাকে বলল, আরে তুমি কার সাথে কথা বলেছো, তোমার কি জানা আছে? বলে, না। কে এলো? ইনি হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা এবার ভেবা চেকা খেয়ে গেল, কি করলাম আমি? নবীজির সাথে বেয়াদবি হয়ে গেছে। এই জন্য মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে গেল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেই বাসায় ঢুকে গেছেন। দরজা পর্যন্ত গেল, নবীজি খেয়াল করেন নাই। দরজা পর্যন্ত গিয়ে মহিলা দরজা উঁকি দিচ্ছে, নবীজিকে দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে না। তো মহিলা এবার একটু জোর গলায় বলতে লাগলো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে চিনি নাই, আপনি কে? এজন্য একটু বকাঝকা করেছি, আমাকে মাফ করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘর থেকে উত্তর দিলেন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, আমি যে তোমাকে প্রথম বলেছিলাম তখন যদি সবর করতে তাহলে কাজ হতো। এখন তোমাকে যতই সবরের কথা বলি আর তুমি যতই ধৈর্য ধারণ করো, এটা ধৈর্য ধারণ হবে না। তাহলে সবরটা হয় প্রথম ধাপে। প্রচন্ড রাগ উঠেছে, মনে চাচ্ছে যে আপনার এখন টেবিল ভেঙে ফেলবেন। আপনি এই যে এই প্রথম ধাপে নিজেকে বিরত রাখলেন, এটা হলো সবর। আপনার বিপদ এসেছে হঠাৎ করে, আপনার মনে চাচ্ছে একটা কিছু করে ফেলবেন, কিন্তু আপনি এই যে এখন সঙ্গে সঙ্গে আপনি নিজেকে বিরত রাখলেন, এটার নাম হলো সবর। সবর হয় প্রথম ধাপে। সবর সম্পর্কে আমাদের আরেকটা ধারণা হলো এই, আমরা মনে করি যে সবর এটা করলে ভালো, না করলে কোনো অসুবিধা নাই। এমনটি নয়, বরং সবর ক্ষেত্র বিশেষ ওয়াজিব, ক্ষেত্র বিশেষ মুস্তাহাব, ক্ষেত্র বিশেষ আবার হারামও। যেমন এক ব্যক্তি একবার আমাকে শোনাচ্ছিল যে, হুজুর, একজন যুবক দাড়ি রেখেছি, স্ত্রী দেখতে পারে না, দাড়ি রাখাটা সে সহ্য করতে পারে না। আল্লাহর কাছে পানা চাই, বেশ কয়েক বছর আগে, 8-10 বছর আগের কথা। আল্লাহর কাছে পানা চাই, সেই স্ত্রী আমার ঘুমের অবস্থায় দাড়ি কেটে ফেলেছে। আমি কি করব? সবর করেছি। আল্লাহর বান্দা, এটা সবর না, এটাকে সবর বলা হয় না। এক ব্যক্তি তার স্ত্রীকে দেখলো সে হারাম কাজে লিপ্ত, পরকীয়াতে লিপ্ত। তো ভাই কিছু বলেন না কেন? সবর করছি। এটার নাম সবর না, এটা হলো কাপুরুষতা, এটা হলো পুরুষত্বহীনতা। এটার নাম সবর না, এটা হলো এই লোক পুরুষ নয়, কাপুরুষ, এটার আলামত। সবর এক্ষেত্রে করাটা হারাম, বরং এক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, তাকে এই গুনাহ থেকে বিরত রাখো। যদি তোমার স্ত্রী এই গুনাহ থেকে ফিরে না আসে, তাহলে সালিশ ডাকো, তোমার পক্ষের এবং তার পক্ষের বসবে, দুই পক্ষ নিয়ে আলোচনা করবে, বিচার হবে। এরপরও যদি বিরত না থাকে, প্রয়োজনে বিছানা আলাদা করে দাও। এরপরও বিরত না থাকলে সালিশ ডাকো। এরপরও যদি বিরত না থাকে, তালাক দিয়ে দাও। এমন স্ত্রী রাখার দরকার নাই যে তোমার দিনদারির জন্য ক্ষতিকর হবে। আর একজন মানুষের সাথে একজন মানুষের সম্পর্ক কেন? আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের ভিত্তিতে। আল্লাহ এবং তার রাসূলের মহব্বত যার সাথে সম্পর্ক রাখলে নষ্ট হয়, তার সঙ্গে সম্পর্ক না রাখাটাই হলো ঈমানের দাবি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো ওই লোককে আমি বললাম যে, আপনি আপনার এই স্ত্রীকে কি করবেন? বলে, আমি সবর করবো। আমাকে, না, এটা সবর বলে না, আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন। এমন স্ত্রী রাখার দরকার নাই। এই স্ত্রী আপনার দিনের জন্য ক্ষতি। আপনার সন্তান সন্ততি হলে আপনি একটা ডাকাতের কাছে আপনার সন্তান ছেড়ে দিবেন। যে আপনার সন্তানের মা হবে, সে তো ডাকাত হবে। এই ডাকাত তো আপনার সন্তানের দিনও শেষ করবে, দিনদারিও শেষ করবে, ঈমানও শেষ করবে। এমন মায়ের দরকার নেই। এটাকে সবর বলা হয় না। এজন্য ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, সবর ক্ষেত্র বিশেষ ওয়াজিব, আবার ক্ষেত্র বিশেষ সবর হারাম, আবার ক্ষেত্র বিশেষ সবর মুস্তাহাব, আবার ক্ষেত্র বিশেষ সবর মাকরুহ, আবার ক্ষেত্র বিশেষ সবর মুবাহ।
ওই সবরের ফজিলত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহয় বলেছেন যে সবর ওয়াজিব, যে সবর মুস্তাহাব, যে সবর মুবাহ বা জায়েজ। ওই সবরের কোনো ফজিলত নাই যে সবর হারাম, বরং ওটা সবর না, ওটা হলো কাপুরুষতা। কখন সবর ওয়াজিব? কোনো ওয়াজিব বিধান পালন করার জন্য সবর করা, এটা ওয়াজিব। যেমন ফজর নামাজ উঠতে কষ্ট হচ্ছে, আপনি কষ্ট করে উঠলেন, সবর করলেন, এই সবরটা আপনার জন্য ওয়াজিব, এটা আপনার করতেই হবে। কখন সবর হারাম? আনিল ওয়াজিবি হারামুন, আপনি সবর করলে একটা ওয়াজিব লঙ্ঘন হবে, সবর করলে আল্লাহর একটা বিধান নষ্ট হবে, এই ক্ষেত্রে আপনার সবর করার ইখতিয়ার নাই, বরং এই ক্ষেত্রে আপনাকে রাগ করতে হবে, আপনাকে এই ক্ষেত্রে রাগ দেখাতে হবে, আপনি আপনার সামর্থ্য অনুপাতে এই ক্ষেত্রে আদেশ নিষেধ করতে হবে। আপনার ছেলে, আল্লাহ মাফ করুন, আপনার মেয়ে একটা হারাম কাজ করছে, আপনি দেখলেন, এরপর রাগ করে বললেন যে সবর করছে, এটা সবর না, এখানে সবর হারাম। ওয়াসসবরু আনিল হারামি ওয়াজিবুন, হারাম থেকে বিরত থাকার জন্য সবর হলো ওয়াজিব। যেমন মন চাচ্ছে এই মুহূর্তে গানটা শুনবো, মুভিটা দেখবো, আমি সবর করে গানটা শুনলাম না, মুভিটা দেখলাম না, এটা ওয়াজিব, এই সবরটা আপনার জন্য ওয়াজিব। এরপর ওয়ালাইহি হারামুন, হারাম কাজে লিপ্ত হওয়ার জন্য সবর করা, এটা হারাম। আপনি সবর করছেন কেন? যেন একটু ধৈর্য ধরি, কেন? যেন ভালো করে কামাইতে পারে, হারাম ইনকামটা ভালো করে করতে পারে, এই জন্য দেখি না, ধৈর্য ধরি না, অপেক্ষা করি না, এই অপেক্ষা করাটা, এই সবর করাটা হলো হারাম। মাকরুহ থেকে সবর করা মুস্তাহাব। যেমন দাঁড়িয়ে পানি পান করা হলো মাকরুহ, বসে পানি পান করতে গেলে আপনার কষ্ট হয়, কারণ আপনি সবর করে কষ্ট করে বসে পান করলেন, তাহলে এটা মুস্তাহাব, না করলে আপনার কোনো গুনাহ হবে না, যেহেতু আপনার ওযর আছে, আপনার কোমরে ব্যথা, এজন্য বসে পানি পান করতে পারছেন না, এজন্য দাঁড়িয়ে পানি পান করলেন। এরপর আপনি চিন্তা করলেন নবীজির একটা সুন্নত, কিভাবে আমি দাঁড়িয়ে পানি পান করি, কষ্ট করে বসলেন, এই যে কষ্টটা করলেন, সবরটা করলেন, এই সবরটা হলো মুস্তাহাব। আবার মুবাহ জিনিসের ক্ষেত্রে সবর করা মুবাহ। যেমন একজন আপনার উপরে জুলুম করলো, আপনার অধিকার আছে এবং শক্তিও আছে, সামর্থ্য আছে, আপনি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারবেন, আপনার যথেষ্ট পরিমাণ আপনার সামর্থ্য আছে, কিন্তু আপনি সবর করলেন, এই সবর করাটা আপনার জন্য ওয়াজিবও নয়, এটা আপনার জন্য মুস্তাহাবও নয়, এটা আপনার জন্য মুবাহ, জায়েজ, করলে সওয়াব পাবেন, না করলে কোনো গুনাহ নাই। কেন? কারণ জুলুমের প্রতিহত করা, যতটুকু জুলুম করেছে ততটুকু জবাব দেওয়া, এর চাইতে বেশি না, ততটুকু জবাব দেওয়া, এটা আপনার জন্য জায়েজ ছিল, বৈধ ছিল। কিন্তু আপনি ততটুকু জবাব না দিয়ে সবর করলেন, ঠিক আছে আমি সবর করলাম, তাহলে এই যে সবরটা করলেন এটা মুবাহ, মুস্তাহাব, এবং এই সবর করলে আপনি অনেক সওয়াব পাবেন আল্লাহর কাছে, অনেক অনেক বেশি প্রতিদান আল্লাহ আপনাকে দান করবেন। আশা করি সবর সম্পর্কে ভুল ধারণাগুলো আছে সেগুলো কিছুটা দূর হয়েছে। আরেকটা বিষয় হলো সবর এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা, এই দুটার মধ্যে পার্থক্য। দুটার মধ্যে পার্থক্য হলো এই, আসলে সবরের সর্বোচ্চ স্তর হলো আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট হওয়া, এটা সবরের সর্বোচ্চ স্তর। কিন্তু অনেক সময় এরকম হয় যে আমি মেনে নিতে পারছি না, প্রকাশ করি নাই, অন্তরে সেটা না আনার চেষ্টা করছি এবং মনকে বোঝাচ্ছি যে আমি আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট, কিন্তু এরপরও মানতে পারছি না, কষ্ট হচ্ছে, তাহলে সবর করছেন, সওয়াব পাবেন। কিন্তু আপনি যদি এমনটি হয় যে আপনি মন থেকে মেনে নিলেন আমার উপর যে বিপদ, এটা আমার গুনার কারণে, আল্লাহ আমার মর্যাদা বাড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ, এবার আপনি মন থেকে মেনে নিলেন, এটা হলো রেজা বিল কদর, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট হওয়া, এটা হলো সর্বোচ্চ স্তর। এই স্তরের সবর যে ব্যক্তি করতে পারে সেই আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আল্লাহর এক আরিফ বলেন, মাইন ফানি ডুবতে দেখি है नब्ज़े कायनात जब मिजाजे यार कुछ बरहम नजर आया मुझे। আমি দেখেছি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট, আমি যখন এই কথা টের পেয়েছি, কখন আমি অনুভব করেছি, আমার কাছে মনে হয়েছে গোটা দুনিয়া দহরম মহরম হয়ে গেছে, গোটা দুনিয়ার মধ্যে কিয়ামত চলে এসেছে, গোটা দুনিয়া উল্টে গেছে, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টিকে দূরে ঠেলে দিতে পারি নাই, কারণ আমি আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ
গুরুত্ব দিয়েছি। এই রেজা বিল কাদার, যেটা তকদিরের উপর সন্তুষ্ট হয়ে যাওয়া, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া, এটা হলো সবরের সর্বোচ্চ স্তর। এই স্তরে যদি আপনি পৌঁছতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়াদা একাধিক জায়গায় করেছেন। আল্লাহ আমাদেরকে এই স্তরের সবর করার তৌফিক দান করুন। সবরের ক্ষেত্রে তিনটা স্তর, সবরের সর্বমোট স্তর হলো তিনটা। এক নম্বর স্তর হলো, এটা হলো সবরের সর্বোচ্চ স্তর। এক নম্বর স্তর হলো আসবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে সবর। আপনারা হয়তো এই সবরের সাথে নতুন পরিচিত, কারণ আমাদের ধারণা হলো সবর বলতে কেবল বিপদে সবর করা। না, বিপদে সবর করা এটা সবরের সর্বনিম্ন স্তর। সবরের সর্বোচ্চ স্তর হলো আসবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে সবর, এটা হলো সবরের সর্বোচ্চ স্তর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা বলেন তো, কোন সবরটা উত্তম, বিপদে সবর উত্তম নাকি গুনাহ থেকে বিরত থাকা এই সবরটা উত্তম? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তুমি জানো। দুইজন ওস্তাদ শাগরিদ, বড় আলেম ছিলেন দুইজনে। যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তুমি জানো? বলে হ্যাঁ জানি। বলে কি জানো? ইউসুফ আলাইহিস সালামের সে শুরু থেকে এই ঘটনা জানি। ঘটনার শুরুটা এমনটি হয়েছে যে ভাইয়েরা ষড়যন্ত্র করেছে, কূপে ফেলে দিয়েছে, বেচারা ইউসুফ সবর করেছে। এরপরে তাকে বাজারে বিক্রি করে দিয়েছে গোলাম হিসাবে, বেচারা ইউসুফ সবর করেছে। এরপর হয়েছে কি একটা সবরের ঘটনা ঘটেছে। সেই সবরের ঘটনা কি? যে ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার মতো সুন্দরী দুইজনে একই কক্ষে, একই রুমে, ওখানে আর কেউ নেই, দুইজনে পরিচিত। আর ব্যভিচারের মতো কাজগুলো পরিচিতদের মধ্যে সংগঠিত হয় বেশি, অপরিচিতদের মধ্যে সংগঠিত হয় কম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবরকে মৃত্যুর সাথে তুলনা করেছেন, কারণ দেবর ভাবির ব্যভিচারের ঘটনা বেশি ঘটার সম্ভাবনা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। তো কাজিনের সঙ্গে এই জাতীয় ঘটনাগুলো বেশি ঘটে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে পরিচিত জনদের মধ্যে ব্যভিচার বেশি হয়। তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এরপরে জুলাইখা আর ইউসুফ একই কক্ষে আবদ্ধ। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, কোরআনের ভাষায় জুলাইখা সবগুলো দরজা বন্ধ করে দিয়েছে এবং ওয়াদাতহু আন নাফসিহি, জুলাইখা ডাক দিয়েছে আসো আমরা কাজে লিপ্ত হই। জুলাইখা যে জানতাম ছিল এরকম নয়, বরং মিশরের আজিজে, মিশরের স্ত্রী, বলা যায় মিশরের ফার্স্ট লেডি, সে তাকে আহ্বান করেছে এবং অত্যন্ত সুন্দরী, তার যৌবন আছে। ইউসুফ আলাইহিস সালামও পরিপূর্ণ একজন যুবক। এবং কোরআনের ভাষায় ওয়ালাকাদ হাম্মা বিহি ওয়া হাম্মাত বিহা, যে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, যে ইউসুফ আলাইহিস সালামের মনও কিন্তু একটু একটু জেগেছে যে কি হয় না হয় করেই নেই, কিন্তু তিনি সবর করলেন। এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়, সেটা হলো যে গুনার চিন্তা, গুনার চাহিদা অন্তরে আসে নাই, এরপর আমি গুনাহ করি নাই, এটার মধ্যে আলাদা কোনো কৃতিত্ব নাই। ফেরেশতাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য এখানে। আমাদের ফজিলত বেশি কেন? এই একটা পয়েন্টের কারণে। ফেরেশতারা গুনাহ করতে পারে না, তাই গুনাহ করে না, এর মধ্যে আলাদা কোনো কৃতিত্ব নাই। তারা মাসুম, নিষ্পাপ। এই নিষ্পাপ হওয়াটা তাদের আলাদা কোনো কৃতিত্ব নয়, কারণ তাদের অন্তরে গুনার চাহিদাই নাই। গুনার চাহিদাই যেহেতু নাই, তাহলে গুনাহ না করার মধ্যে কৃতিত্বটা কোথায়? কিন্তু আমাদের অন্তরে আল্লাহ তাআলা গুনার চাহিদা পেশ করেছেন। আল্লাহ বলেন যে তোমার অন্তরে গুনার চাহিদা পেশ করার পরও, এরপরে যদি তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, আমাদের অন্তরে গুনাহ করারও চাহিদা পেশ করেছেন, আবার গুনাহ থেকে বাঁচার চাহিদাও পেশ করেছেন। একদিকে গুনাহ করলে মজা পাচ্ছি, গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন। দুটা জিনিস একসাথে এসে আমাদের অন্তরে সংঘর্ষ তৈরি করে। এই অবস্থাতে আমি যদি গুনাহ থেকে বেঁচে থাকি তাহলে এটাই হলো কৃতিত্ব। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে একটু উদ্রেক হয়েছে, গুনার চিন্তা আসা গুনাহ নয়, গুনাহ করাটা হলো গুনাহ। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে গুনার একটু উদ্রেক হয়েছে, করে না, কিন্তু তিনি বললেন যে আমি মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে পানাহ চাই, আমি এই গুনাহে লিপ্ত হব না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহকে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, উস্তাদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন
এই যে ইউসুফ আলাইহিস সালামের এত সবর, এই সবগুলো সবরের চাইতে সবচাইতে উত্তম সবর হলো সে যে এই পরিস্থিতিতে ব্যভিচারে লিপ্ত হয় নাই, নিজেকে বিরত রেখেছে। এর চাইতে উত্তম সবর আর কোনোটি নাই। তাহলে সবচাইতে উত্তম সবর হলো গুনাহ থেকে বিরত থাকা। এটা হলো সব সবরের সর্বোচ্চ স্তর। আর সবরের আরেকটা আছে মাঝামাঝি স্তর। সবরের মাঝামাঝি স্তর হলো আপনি আসসাবরু আলা তাআহ, নেক আমল করতে গিয়ে সবর করা। নেক আমল করতে গিয়ে সবর করার তিনটা স্তর আছে, তিনটা ধাপ আছে। একটা ধাপ হলো নেক আমলের শুরুতে, নেক আমলের শুরুতে, আর একটা ধাপ হলো নেক আমলের মাঝখানে, আর একটা ধাপ হলো নেক আমলের পরে। নেক আমলের শুরুতে সবর হলো এই, আপনি মনকে বিরত রাখলেন রিয়া থেকে। আপনি মনে মনে চিন্তা করলেন যে আমার নেক আমলটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। মনে বারবার আসছে অমুককে দেখাই, অমুকের কাছে বলি, অমুকখানে প্রকাশ করি, মানুষ দেখে আমাকে ভালো আবেদ বলুক, ভালো ইবাদত গুজার বলুক। কিন্তু আপনি মনকে দমন করলেন। দমন করে আপনি মনকে বারবার একটা কথা দিয়ে বুঝিয়েছেন, বলা যায় তাকে শাসন করেছেন যে না, আমি এই কাজটা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা হলো নেক আমলের শুরুতে সবর। নেক আমলের মাঝখানে সবর হলো যে এই কথাটা যখন বারবার আসে আপনার অন্তরে, আপনি আবার মনকে এই কথাটা বুঝাচ্ছেন যে না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করছি। এটা হলো নেক আমলের মাঝখানে সবর। আর নেক আমলের শেষে সবর হলো নেক আমলটা করার পরে এটা কারো কাছে না বলা, যে আমি এতবার হজে গিয়েছি। ওই যে আমি মাঝে মাঝে বলি যে তৃতীয়বার হজে গিয়ে যে জানামাজটা এনেছি ওটা আনো তো, অর্থাৎ বুঝিয়ে দিয়েছে যে 3 বার হজে গেছে। তো এইভাবে সে প্রকাশটা করলো না। এটা হলো নেক আমলের পরে সবর। আর নেক আমলের উপর আরেকটা সবর হলো, এটা হলো নেক আমল করাকালীন সবরের এই 3টা ধাপ। নেক আমলের উপর আরেকটা সবর হলো এই যে নেক আমলটা কষ্ট হলো ধরে রাখা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল হলো ওই আমল যে আমল নিয়মিত করা হয়, যদিও সেটা কম হয়। তো নেক আমলটা যেন ছুটে না যায়, এই ছুটে না যায় এটার উপর খুব সিরিয়াস থাকা, এটা হলো নেক আমলের উপর সবরের একটা দিক। নেক আমলের উপর সবরের আরেকটা দিক হলো যে নেক আমলটা করতে গিয়ে যদি কষ্ট হয় তাহলে সে কষ্টটা সহ্য করে নেওয়া। এটাও নেক আমলের উপর সবর। রোজা রাখতে গিয়ে আপনি কষ্ট হচ্ছে, কিন্তু আপনি কষ্টটা সহ্য করে নিলেন, রোজাটা ভাঙলেন না। এটাও নেক আমলের উপর সবর। তো নেক আমলের উপর সবর করা, নেক আমল করাকালীন সবর 3টা দিক, আর নেক আমলের বাইরে করার আগে করার পরে সবরের এই দিকগুলো আছে। তাহলে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, যারা সবর করবে আল্লাহ তাআলা তাদেরকে অগণিত অসংখ্য সংখ্যা প্রতিদান দান করবেন। নেক আমলের উপর সবর, এটা হলো সবরের মাঝারি স্তর। আর সবরের সর্বনিম্ন স্তর হলো বিপদের সবর। যে ব্যক্তি এই সবরের সাথে পরিচিত নয়, যার জিন্দেগি সবরের সাথে পরিচিত নয়, তার জিন্দেগিতে সুখ নামক জিনিস থাকবে না। সবরের প্রতিদান কি, ফলাফল কি, ফজিলত কি, সবর করলে কি ফায়দা, না করলে কি ক্ষতি, এ সম্পর্কে ইনশাআল্লাহ সামনের তাফসীর আলোচনা করব। আজকে সুযোগ পাবো না। আজকে শুধু এতটুকু বুঝি যে ব্যক্তি সবর করবে না সে সবসময় ক্ষতিগ্রস্ত থাকবে। ওই যে আমরা একটা কথা বলি, রেগে গেলেন তো হেরে গেলেন, এটা কিন্তু বাস্তব কথা। যার জিন্দেগিতে সবর নাই সে কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ক্ষতির একটা সূরা নাজিল করেছেন, যেটাকে আমরা সূরাতুল আসর বলি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন যে 4টা জিনিস যদি তুমি করো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে না, আর যদি 4টা জিনিসের কোনো একটা তোমার থেকে ছুটে যায় তাহলে তুমি ক্ষতিগ্রস্ত। একটা হলো ঈমান, নম্বর 2 নেক আমল, নম্বর 3 হক কথা বলা, হক কথা শোনা, হক কথা প্রচার করা, হক প্রতিষ্ঠা করা, হকের সঙ্গে থাকা, হকের মেহনতে জোড়া, এই সব। ওয়া তাওয়াসাউ বিল হক, আর একটা হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর করা। তো সবর হলো আমাদের জীবনের সুখের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবি। গুরুত্বপূর্ণ কি, এটা যদি না থাকে তাহলে সুখের দরজা আপনি খুলতে পারবেন না। তো এই 3টা সবরের মধ্যে নম্বর 1 গুনাহ থেকে বেঁচে থাকার সবর, নম্বর 2
নেক আমলের উপর সবর। গুনাহ থেকে বেঁচে থাকতে কষ্ট হচ্ছে, আপনি সবর করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো, এই যে তোমার গুনাহ থেকে বেঁচে থাকতে কষ্ট হচ্ছে, মনে চাচ্ছে এই জিনিসটা দেখি, এই জিনিসটা করি, এই হারামটা খাই, কিন্তু তুমি মনকে দমন করে তুমি সবর করলা আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে শুনো একটা তথ্য, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, এই কষ্টটার ভিতরেই আল্লাহ তাআলা জান্নাতটাকে লুকায়িত রেখেছেন। এই কষ্টটা তুমি করে ফেলো, করলেই তোমার জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতের পর্দাটা তোমার জন্য খুলে যাবে, জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আর কোনো বাধা তোমার জন্য থাকবে না। আর আরেকটা হলো নেক আমলের উপর সবর। এটাও যদি আপনি করেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেক আমলটা তোমার করতে কষ্ট হচ্ছে, এই কষ্টটার ভিতরেই তোমার জন্য জান্নাত লুকায়িত। একটা চমৎকার হাদিস এসেছে, হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমনটি হবে কিয়ামতের দিন, কিছু লোক, তাদেরকে বলা হবে যে আইনা আহলুস সবর, ওই সমস্ত লোক কোথায় যারা সবর করেছে, তারা কোথায়? তখন তারা দাঁড়াবে, ফায়াকুলুনা নাহনু আহলুস সবর, তারা দাঁড়িয়ে বলবে আল্লাহ, এই যে আমরা সবরকারী, আমরা দাঁড়িয়েছি। লক্ষণীয় বিষয় হলো আল্লাহর এই ডাকে যারা বিপদে সবর করেছে তারা দাঁড়াবে না। কারা দাঁড়াবে? তারা হাদিসের পরবর্তী অংশে বুঝবেন। এর অর্থ কি এই যে বিপদে সবরকারীদের জন্য কোনো পুরস্কার নাই? আছে, কিন্তু তাদের চাইতে বেশি পুরস্কার হলো এই দুই শ্রেণীর, যারা নেক আমলের উপর সবর করে, যারা গুনাহ থেকে বিরত থাকার জন্য সবর করে। তখন তারা বলে যে আমরা সবরকারী, নাহনু আহলুস সবরে, আমরা সবরকারী। ফেরেশতারা তখন জিজ্ঞেস করে, মা কানা সবরুকুম, তোমরা কি ধরনের সবর করেছো? একটু তালিকা দাও, সামারি পেশ করো, কি ধরনের সবর তোমরা করেছো? তখন তারা বলবে, সাবরনা আনফুসানা আলা তাআতিল্লাহ ওয়া সাবরনাহা আন মাসিয়াতিল্লাহ, আমরা দুই ধরনের সবর করেছি। এক নম্বর সবর হলো নেক আমল করতে গিয়ে সবর করেছি, কষ্ট হয়েছে, ছাড়ি নাই, রিয়ার চিন্তা এসেছে, করি নাই, অজবের চিন্তা এসেছে, মানুষের কাছে দেখানোর চিন্তা এসেছে, প্রদর্শনের চিন্তা এসেছে, দেখাই নাই, আমরা সবর করেছি। আর সবর করেছি কিসে থেকে? ওয়াসাবরনাহা আন মাসিয়াতিল্লাহ, গুনাহ করতে মনে চেয়েছে, করি নাই, গুনার সুযোগ পেয়েছি, করি নাই, গুনার পরিবেশ পেয়েছি, করি নাই, আমি সবর করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা হলাম এই দলের লোক। তখন ফেরেশতারা বলবে, হ্যাঁ, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, উদখুলুল জান্নাতা ফানি'মা আজরুল আমিলিন, যাও তোমরা জান্নাতে প্রবেশ করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য কতই না চমৎকার জান্নাত রেখে দিয়েছেন। আর বিপদে আপদে সবর, এরও ফজিলত আছে। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা বিপদে আপদে সবর করে বা করেছে, তারা কিয়ামতের দিন বলবো, আল্লাহ, সবরে এত প্রতিদান, এত পুরস্কার, আপনি একটা কাজ করেন, আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, এমন বিপদ দেন যে বিপদে পড়ে আমাদের অবস্থা হবে এমন, কাঁচি দিয়ে টুকরা টুকরা করা হলে কাগজকে, কাপড়কে যেমন ভাবে ছোট ছোট হয়ে যায়, আমাদেরকে দুনিয়াতে পাঠান, কাঁচি দিয়ে টুকরা টুকরা করা হবে, আর আমরা বিপদে পড়ে সবর করব। আল্লাহ, আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। চিন্তা করেন, দুনিয়াতে আবার আসার জন্য কোনো তাহাজ্জুদ গুজার আল্লাহর কাছে কামনা করবে না। দুনিয়াতে আবার আসার জন্য কোনো বড় বড় নেক আমলকারী, হজকারী, নফল উমরাকারী, এরা কামনা করবে না। কামনা করবে যারা সবর করেছে তারা। আল্লাহ আমাদেরকে সর্বস্তরে, সর্ব জায়গায় সবর করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।